এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি থেকে এটি প্রকাশিত হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন, অর্থাৎ কোন বিষয়ে কিভাবে মূল্যায়ন হবে এবং নম্বর বিভাজন বা মান বন্টন কীরকম, এটা হচ্ছে 2027 সালের এসএসসি ও সমমান পরীক্ষা থেকে কার্যকর। আচ্ছা, এখন অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে হবে, এজন্য ভিডিওটা একটু লম্বা হতে পারে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো, কারণ বিষয়গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথমেই রয়েছে বাংলার প্রথম পত্র। বাংলার প্রথম পত্রের পূর্ণমান 100, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে। প্রশ্নের ধরন কীরকম? সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ। প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান 10, প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের মান 10 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান 1। এখানে সৃজনশীল প্রশ্ন কিভাবে থাকবে সেটা দেওয়া আছে। গদ্য থেকে 4টি, কবিতা থেকে 4টি করে মোট 8টি সৃজনশীল দেয়া থাকবে। গদ্য ও কবিতা থেকে কমপক্ষে 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর বর্ণনামূলক প্রশ্নগুলো কীরকম থাকবে? সহপাঠ বই থেকে, উপন্যাস থেকে 2টি এবং নাটক থেকে 2টি করে মোট 4টি প্রশ্ন থাকবে। উপন্যাস থেকে 1টি, নাটক থেকে 1টি করে মোট 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের 2টা অংশ থাকবে। ক অংশের জন্য 3 নম্বর আর খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে। এরপর বহু নির্বাচনী প্রশ্ন কীরকম থাকবে? গদ্য থেকে 15টি, কবিতা থেকে 15টি, মোট 30টি বহু নির্বাচনী প্রশ্ন আসবে। সহপাঠ বই থেকে কোনো বহু নির্বাচনী প্রশ্ন আসবে না, সবগুলো বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর রয়েছে বাংলা দ্বিতীয় পত্র। এটাও পূর্ণ নম্বর হচ্ছে 100, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে। নির্মিত অংশের জন্য 70 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। নির্মিত অংশে কি কি থাকবে? অনুচ্ছেদ রচনা 2টা দেওয়া থাকবে, যে কোনো একটির উত্তর লিখতে হবে 10 নম্বর। চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদন 2টা দেওয়া থাকবে, যে কোনো একটার উত্তর দিতে হবে 10 নম্বর। সারাংশ বা সারমর্ম 2টা দেওয়া থাকবে, যে কোনো একটির উত্তর দিতে হবে 10 নম্বর। ভাব সম্প্রসারণ 2টা দেওয়া থাকবে, যে কোনো একটির উত্তর দিতে হবে 10 নম্বর। বাংলায় অনুবাদ 2টি দেওয়া থাকবে, যে কোনো একটির উত্তর লিখতে হবে 10 নম্বর। প্রবন্ধ রচনা 3টা দেওয়া থাকবে, যে কোনো একটা লিখতে হবে 20 নম্বর। এই গেল নির্মিত অংশের 70 নম্বর। এবার তোমাদের যে ব্যাকরণ অংশ থাকবে বইতে, সেই ব্যাকরণ অংশ থেকে 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1, সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে। এখানে রয়েছে 30 নম্বর। আচ্ছা, এবার আমরা পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি। এরপরে আছে গণিত। গণিতের পূর্ণমান হচ্ছে 100, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে। কিভাবে মানবন্টন হবে? সৃজনশীলের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান 2 আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর হচ্ছে 1। সৃজনশীল প্রশ্ন কিভাবে থাকবে? ক বিভাগ অর্থাৎ বীজগণিত থেকে 2টি থাকবে, খ বিভাগ অর্থাৎ জ্যামিতি থেকে 2টি থাকবে, গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে 2টি থাকবে এবং ঘ অর্থাৎ পরিসংখ্যান বিভাগ 2টি থাকবে। মোট 8টি প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম বা কমপক্ষে 1টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে থাকবে? 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর বহু নির্বাচনী প্রশ্ন কিভাবে থাকবে? 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। বীজগণিত অংশ থেকে 10 থেকে 15টি, জ্যামিতি অংশ থেকে 10 থেকে 13টি, ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে 5টি প্রশ্ন থাকবে। টোটাল 30টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে। এরপর আমরা পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি। ইংলিশ ফার্স্ট পেপার বা ইংরেজির প্রথম পত্র, এখানেও পূর্ণমান হচ্ছে 100 বা 100। এখন এখানে 2টা পার্ট আছে, একটা হচ্ছে রিডিং পার্ট বা পার্ট এ। রিডিং পার্টে মার্ক হচ্ছে 70 নম্বর বা 70। এখানে কি কি থাকবে? 1 নং থাকবে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, এখানে 7টা প্রশ্ন থাকবে, 7 নম্বর। এরপর থাকবে অ্যান্সারিং কোয়েশ্চেন, অর্থাৎ ছোট ছোট প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নে 2 নম্বর করে, 5টা প্রশ্নে
10 নম্বর। এরপরে থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস বা শূন্যস্থান পূরণ। এখানে শূন্যস্থান পূরণের জন্য 5টা 5 নম্বর বরাদ্দ থাকবে। এই যে 1 নং 2 নং 3 নং, এই 3টা নং থাকবে সিন কম্প্রিহেনশন, অর্থাৎ তোমাদের পাঠ্য বই থেকে যে কোনো একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের আলোকে লিখতে হবে। এরপর 4 নংয়ে থাকবে ইনফরমেশন ট্রান্সফার, অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফারের জন্য টেবিল দেওয়া থাকবে। এরপর রাইটিং সামারি, অর্থাৎ সারাংশ লেখার জন্য এখানে 10 নম্বর। এরপরে ম্যাচিং, ঠিক আছে, কলাম এ কলাম বি এরকম ম্যাচিং করতে হবে, 5টায় 5 নম্বর। এরপর রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ একটা প্যাসেজ সেন্টেন্সগুলো এলোমেলো করে দেওয়া থাকবে, রিঅ্যারেঞ্জ করতে পারলেই 8টা সেন্টেন্সে 8 নম্বর। এই যে 4, 5, 6, 7 এই প্রশ্নগুলো আসবে আনসিন প্যাসেজ, অর্থাৎ তোমাদের টেক্সট বুকের বাইরে থেকে যে কোনো একটা প্যাসেজ দেওয়া হবে। এরপর 8 নংয়ে থাকবে অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে, অর্থাৎ তোমাদের ইংলিশ বই থেকে একটা কবিতা দেওয়া থাকবে, সেই কবিতার আলোকে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নে 2 নম্বর করে, 5টায় 10 নম্বর। এরপর অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ ইন ইংলিশ ফর টুডে, অর্থাৎ তোমাদের বই থেকে যে কোনো একটা গল্প প্যাসেজ হিসাবে দেওয়া থাকবে, সেই গল্পের আলোকে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নে 2 নম্বর করে, 5টা প্রশ্নে 10 নম্বর। এই তো গেল আমাদের রিডিং পার্ট। এরপর আছে পার্ট বি, রাইটিং পার্ট। রাইটিং পার্টে 30 নম্বর বরাদ্দ। 10 নংয়ে থাকবে কমপ্লিটিং স্টোরি, বা একটা গল্পকে পরিপূর্ণ করতে হবে, সেটার জন্য থাকবে 15 নম্বর। এরপর রাইটিং ডায়ালগ, অর্থাৎ কথোপকথন লেখার জন্য 15 নম্বর বরাদ্দ। এই হচ্ছে টোটাল 100 নম্বরের। তো এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী বিষয়ে। পরবর্তী বিষয় হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার। ইংলিশ সেকেন্ড পেপারের 2টা অংশ, পার্ট এ গ্রামার। সো পার্ট এতে রয়েছে 60 নম্বর, ঠিক আছে, বা 60। এখানে কি কি থাকবে? গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, অর্থাৎ শূন্যস্থান পূরণ যেখানে ক্লু দেওয়া থাকবে, এই ধরনের 10টার জন্য 10 নম্বর। এরপর সাবস্টিটিউশন টেবিল, অর্থাৎ টেবিল ম্যাচিংয়ের জন্য থাকবে 5টায় 5 নম্বর। এরপরে থাকবে রাইট ফর্ম অফ ভার্বস, এখানেও শূন্যস্থান দেওয়া থাকবে, শূন্যস্থানের পাশে কিছু ভার্ব লেখা থাকবে, এই ভার্বের রাইট ফর্ম বা সঠিক ফর্মটা বসাতে হবে, এটার জন্য 10টায় 10 নম্বর। এরপর আছে চেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ বাক্য রূপান্তর। সো বাক্য রূপান্তরের জন্য কি কি থাকবে? এখানে 10টা দেওয়া থাকবে, 10টায় 10 নম্বর। এরপর আমরা দেখতে পাচ্ছি 5 নংয়ে থাকবে ট্যাগ কোয়েশ্চনস, অর্থাৎ একটা কোয়েশ্চেনের অর্ধেক দেওয়া থাকবে বা প্রশ্নের অর্ধেক দেওয়া থাকবে, বাকি অর্ধেক ট্যাগ কোয়েশ্চেনের মাধ্যমে পূরণ করতে হবে, 5টায় 5 নম্বর। এরপরে থাকছে 6 নংয়ে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, অর্থাৎ সাফিক্স প্রিফিক্স থাকবে 5টি, 5টিতে 5 নম্বর। এরপরে আছে প্রিপোজিশন, এগুলো শূন্যস্থান, 5টার জন্য 5 নম্বর। এরপরে থাকবে কানেক্টরস অর লিঙ্কিং ওয়ার্ডস, এটার জন্য 5টার জন্য 5 নম্বর। এরপরে পাংচুয়েশনস অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এখানে থাকবে 5 নম্বর বরাদ্দ। সো আমরা জেনে নিলাম যে গ্রামারের 60 নম্বর বা 60 কিভাবে থাকবে। এবারে আমরা চলে এসেছি পার্ট বিতে, রাইটিং পার্ট, যেখানে 40 বা 40 নম্বর বরাদ্দ। এখানে কি কি থাকবে? রাইটিং প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ লেখার জন্য 10 নম্বর। রাইটিং ইমেইল অর লেটার অর অ্যাপ্লিকেশন, এখানে থাকবে 10 নম্বর। এরপর রাইটিং শর্ট কম্পোজিশন, এখানে থাকবে 20 নম্বর। ঠিক আছে, টোটাল 100 নম্বরের মান বন্টন আমরা জেনে নিলাম। এবারে আমরা অনেকগুলো বিষয়ের মান বন্টন একসাথে জেনে নিব। এখানে আছে বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, ভূগোল ও পরিবেশ, ব্যবসায় উদ্যোগ, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা। এই সবগুলো বিষয়ের মান বন্টন বা প্রশ্নের ধরন একই রকম। কি হবে? প্রত্যেকটা বিষয়ের পূর্ণমান হবে 100। এই 100 নম্বর কিভাবে বরাদ্দ? প্রতিটি বিষয়ের সৃজনশীলের জন্য 50 নম্বর বরাদ্দ, সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের জন্য 20 নম্বর বরাদ্দ, আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান 2, আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান 1। সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে থাকবে? প্রত্যেকটা বিষয়ে 8টি সৃজনশীল প্রশ্ন দেয়া থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো কীরকম থাকবে? প্রত্যেকটা বিষয়ে 15টি সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া থাকবে, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর বহু নির্বাচনের প্রশ্ন থাকবে 30টি, সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে। এরপরে আমরা পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি। পরবর্তী বিষয় আছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান বিষয়ের মান বন্টন কীরকম হবে? পূর্ণমান হবে 100। এর মধ্যে
সৃজনশীলের জন্য 40 নম্বর, আর্থিক বিবরণী প্রস্তুতকরণে 20 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 নম্বর, আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে 30 নম্বর বরাদ্দ। প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান হচ্ছে 10, প্রতিটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণের জন্য 20 নম্বর, আর প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 নম্বর করে, আর বহু নির্বাচনী প্রশ্নের মান হচ্ছে 1। সৃজনশীল প্রশ্ন কিভাবে থাকবে? 7টি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটি আর্থিক বিবরণীর প্রশ্ন দেওয়া থাকবে, ওই একটি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 7টি, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন 30টি থাকবে, সবকটি প্রশ্নেরই উত্তর দিতে হবে। এরপরে থাকছে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের মান বন্টন। এখানেও 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে সৃজনশীলের জন্য 50 নম্বর বরাদ্দ, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর বরাদ্দ এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান হচ্ছে 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান হচ্ছে 2, আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান হচ্ছে 1। সৃজনশীল প্রশ্ন কিভাবে থাকবে? 8টি সৃজনশীল প্রশ্ন দেয়া থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। ফিন্যান্স অংশ থেকে 5টি থাকবে, ব্যাংকিং অংশ থেকে থাকবে 3টি। মোট 8টি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি করে, মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে 15টি, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে 30টি, সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে। এরপর আবার বেশ কয়টা বিষয় রয়েছে যেগুলোর মান বন্টন একই রকম: পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান। এই সবগুলো বিষয়ের মান বন্টন একই রকম। পূর্ণ নম্বর হচ্ছে 100। এর মধ্যে প্রতিটি বিষয়ের তত্ত্বীয় অংশের জন্য থাকছে 75 নম্বর, আর ব্যবহারিক অংশের জন্য থাকবে 25 নম্বর। এখন তত্ত্বীয় অংশে কী কী থাকবে? সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর থাকবে, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 নম্বর থাকবে, আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য 25 নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান 2, আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর হচ্ছে 1। এখন 7টি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 4টির উত্তর দিতে হবে। 7টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, 5টির উত্তর দিতে হবে। আচ্ছা, আর 25টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে। এবার আমরা জেনে নিই যে ব্যবহারিক অংশে কী কী থাকবে। ব্যবহারিক অংশে যে 25 নম্বর, এর মধ্যে একটি পরীক্ষণ থাকবে। পরীক্ষণে যন্ত্র বা উপকরণ সংযোজন ও ব্যবহার, সঠিক প্রক্রিয়া অনুসরণ, উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ, পর্যবেক্ষণ, অঙ্কন, শনাক্তকরণ বা অনুশীলন এর জন্য থাকবে 15 নম্বর, আর ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপনের জন্য থাকবে 5 নম্বর, আর মৌখিক পরীক্ষা বা মৌখিক অভিক্ষার জন্য থাকবে 5 নম্বর। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী বিষয়ে। পরবর্তী বিষয় হচ্ছে উচ্চতর গণিত। উচ্চতর গণিত বিষয়ের তোমাদের মান বন্টন কীরকম হবে? এটাও 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের মধ্যে তত্ত্বীয় অংশের জন্য 75 নম্বর, আর ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর বরাদ্দ থাকবে। তত্ত্বীয় অংশে কী কী থাকবে? সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 নম্বর, আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য 25 নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান 2, আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান 1। ক বিভাগ অর্থাৎ বীজগণিত থেকে 3টি থাকবে, খ বিভাগ অর্থাৎ জ্যামিতি ও ভেক্টর থেকে 2টি থাকবে, গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে 2টি থাকবে। মোট 7টি প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে 1টি করে মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবার আমরা জেনে নেই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কীরকম থাকবে। 7টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তৃতীয় অংশের বহু নির্বাচনীগুলো কীরকম থাকবে? বীজগণিত অংশ থেকে 8 থেকে 12টি বহু নির্বাচনী থাকবে, জ্যামিতি ও ভেক্টর থেকে 8 থেকে 12টি থাকবে, এবং ত্রিকোণমিতি ও সম্ভাবনা অংশ থেকে 5টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। 25টি বহু নির্বাচনী প্রশ্ন মোট থাকবে, সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে। এবার আমরা জেনে নেই যে ব্যবহারিক অংশে কী কী থাকবে। ব্যবহারিক অংশে পরীক্ষণ 5টি কার্যক্রম থাকবে, 2টি কার্যক্রম সম্পন্ন করতে হবে। একটাতে 10 করে, 2টাতে 20 নম্বর। ঠিক আছে। পরীক্ষণে কী কী থাকবে? যন্ত্র বা উপকরণ সংযোজন ও ব্যবহার, সঠিক প্রক্রিয়া অনুসরণ, উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ, পর্যবেক্ষণ, অঙ্কন, শনাক্তকরণ, এগুলোর জন্য থাকবে 20 নম্বর। আর
প্রত্যেক কার্যক্রম পরিকল্পনা প্রণয়নের জন্য 20 নম্বর, সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে 3 নম্বর, লেখচিত্র অঙ্কন ও উপাত্ত বিশ্লেষণ করলে 3 নম্বর, আর ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন করলে পাওয়া যাবে 2 নম্বর। এই টোটাল 20 নম্বর। এরপরে মৌখিক পরীক্ষা বা মৌখিক অভিক্ষার জন্য থাকবে 5 নম্বর। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী বিষয়ে। পরবর্তী বিষয় হচ্ছে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা। এই বিষয়টাতে শুধুমাত্র ধারাবাহিক মূল্যায়ন হবে 50 নম্বরের জন্য। পূর্ণমান হচ্ছে 50। এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ধারাবাহিক মূল্যায়ন হবে। কি কি থাকবে? শ্রেণীর কাজ থাকবে, অনুসন্ধানমূলক বা ব্যবহারিক কাজ থাকবে, প্রজেক্ট থাকবে বা অ্যাসাইনমেন্ট থাকবে, এছাড়া শ্রেণী অভিক্ষা থাকবে বা ক্লাস টেস্ট থাকবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে চারু ও কারুকলা। চারু ও কারুকলা বিষয়টাতে 100 নম্বরের মূল্যায়ন হবে যারা যারা চারু ও কারুকলা বিষয়টা নিবে অপশনাল বিষয় হিসেবে। আচ্ছা, এরপর 100 নম্বরের পরীক্ষা, এর মধ্যে তত্ত্বীয় 75 নম্বর আর ব্যবহারিক 25 নম্বর। এখানে কিভাবে? বিষয়ভিত্তিক ও বর্ণনামূলক ছবি অঙ্কন। ছবি অঙ্কন 2টা দেওয়া থাকবে, যে কোনো একটার উত্তর দিতে হবে 15 নম্বর। নির্দেশনা দেওয়া আছে ড্রয়িংয়ের জন্য 8 নম্বর আর রং করার জন্য 7 নম্বর। ঠিক আছে? এরপরে আছে রেখাচিত্র, 2টা দেওয়া থাকবে, যে কোনো একটার উত্তর দিতে হবে 10 নম্বর। এরপর মাপ অনুযায়ী নকশা এঁকে রং করা, সাদা কালো, 3টি বিষয় থেকে যে কোনো একটার উত্তর দিতে হবে 15 নম্বর। নির্দেশনা ড্রয়িং করার জন্য 8 নম্বর আর রং করার জন্য 7 নম্বর। এরপরে আছে বর্ণনামূলক অংশ, চারুকলা থেকে 3টি ও কারুকলা থেকে 3টি, মোট 6টি প্রশ্ন থাকবে। উভয় অংশ থেকে 2টি করে মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 নম্বর করে, মোট 20 নম্বর। এরপরে বহু নির্বাচনী থাকবে 15টি, সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে 15 নম্বর। এইগুলো তত্ত্বীয় 75 নম্বরের ব্যাখ্যা। এরপরে আছে ব্যবহারিক। ব্যবহারিক বা প্র্যাকটিক্যালি কী কী থাকবে? 25 নম্বর বরাদ্দ। ছবি আঁকা, 2টি প্রশ্ন থেকে যে কোনো একটার উত্তর দিতে হবে 10 নম্বর। ড্রয়িংয়ের জন্য 5, রং লেপনের জন্য 5। এরপরে আছে নকশা আঁকা, 2টি দেওয়া থাকবে, যে কোনো একটির উত্তর দিতে হবে 10 নম্বর। ড্রয়িংয়ের জন্য 5 আর রং করার জন্য 5। এরপরে মৌখিকের জন্য 5 নম্বর বরাদ্দ। আচ্ছা, এরপরে আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আইসিটি বিষয়ে 50 নম্বর বরাদ্দ। এর মধ্যে তত্ত্বীয় অংশে 25 আর ব্যবহারিকের জন্য 25। তত্ত্বীয় অংশে কী কী থাকবে? 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1, সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে। আচ্ছা, এরপরে আর থাকবে কি? 8টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, 5টির উত্তর দিতে হবে, সবগুলো প্রশ্নের মান হচ্ছে 2 করে। সো 5টি 10 নম্বর আর ব্যবহারিক বহু নির্বাচনে হচ্ছে 15, মিলে 25 নম্বর গেল। এরপর ব্যবহারিকে থাকছে 25। ব্যবহারিকে কি কি থাকবে? যন্ত্র বা উপকরণ সংযোজন ও ব্যবহার, প্রক্রিয়া অনুসরণ, উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ, অঙ্কন, পর্যবেক্ষণ, শনাক্তকরণ, অনুশীলন, এর জন্য থাকবে 15 নম্বর বরাদ্দ। আর প্রতিবেদন প্রণয়নের জন্য থাকবে 5 নম্বর আর মৌখিকের জন্য থাকবে 5 নম্বর বরাদ্দ। আচ্ছা, এখানে ব্যবহারিক অংশের জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে। কি কি? শিক্ষাক্রমে বর্ণিত ব্যবহারিক কাজসমূহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পন্ন করবে। প্রয়োজনে শিক্ষা বোর্ড ব্যবহারিক কাজের একটি তালিকা শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে প্রেরণ করতে পারে। সম্পূর্ণ ব্যবহারিক কাজের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত 3টি ব্যবহারিক কাজের নম্বরের গড় করতে হবে। ব্যবহারিক কাজ দ্বারা প্রাপ্ত গড় নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষার্থীর নিবন্ধন নম্বর অনুযায়ী সংরক্ষণ করবেন। ঠিক আছে? এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক কাজ, তোমাদের শিক্ষকরা এই কাজগুলো করবে। এরপরে আছে ক্যারিয়ার শিক্ষা বিষয়ের মান বন্টন। এখানে পূর্ণ নম্বর হচ্ছে 50। এটাতেও কোনো লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ধারাবাহিক মূল্যায়ন হবে। ঠিক আছে? সো শ্রেণীর কাজ থাকবে, অনুশীলনমূলক বা ব্যবহারিক কাজ থাকবে, প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট থাকবে, এরপর থাকবে ক্লাস টেস্ট বা শ্রেণী অভিক্ষা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে সঙ্গীত বিষয়ের। সঙ্গীত বিষয়ের মান বন্টন কীরকম? 100 নম্বরের পূর্ণমান, এর মধ্যে তত্ত্বাংশে 30 নম্বর, ব্যবহারিকে 70 নম্বর। তথ্যাংশে কী কী থাকবে? সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টি, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে 10 নম্বর। এরপর রচনামূলক প্রশ্ন থাকবে 4টি, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে 20 নম্বর। ব্যবহারিক অংশে কী কী থাকবে? 2টি খেয়াল পরিবেশনা করতে হবে 20 নম্বর। পরিচয় সহ হাতে তালি দিয়ে তাল প্রদর্শন করতে হবে, একটিতে 10 নম্বর। 4টি বিষয়ভিত্তিক গান পরিবেশন করতে হবে 40 নম্বর। ঠিক আছে? এটা হয়ে গেল সঙ্গীত বিষয়ের। তাহলে আমরা পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি। পরবর্তীতে আবারও কিছু
অনেকগুলো বিষয় আছে একসাথে যেগুলোর মান বন্টন একই রকম। সো কি কি আছে? আরবি, সংস্কৃত, পালি, বেসিক ট্রেড, শারীরিক শিক্ষা ও ক্রীড়া শুধুমাত্র বিকেএসপি এর জন্য। সো এগুলো পূর্ণমান হচ্ছে 100। নম্বর বিভাজন, প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নে প্রচলিত নির্দেশনা অনুসরণ করতে হবে। অর্থাৎ প্রচলিত নির্দেশনা বলতে যে এই বিষয়গুলোর ক্লাস নেয় সে যেভাবে সুবিধা নিয়ে নিবে। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে বিষয়। আর এখানে বলা আছে 2027 সালে অনুষ্ঠেয় এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে, তোমাদের জন্য কোনো সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হবে না। আর কোন বিষয়ে কিভাবে পরীক্ষা হবে সেটা তো আমরা জানলাম। তত্ত্বীয় পরীক্ষাগুলো লিখিতভাবে হবে আর প্র্যাকটিক্যালগুলো লিখিত পরীক্ষার পর অনুষ্ঠিত হবে। আর যেগুলো ধারাবাহিক মূল্যায়ন সেগুলোতে কোনো পরীক্ষা হবে না কিংবা কোনো প্র্যাকটিক্যালও হবে না, সেগুলোর নম্বর তোমাদের শিক্ষকরা বোর্ডে পাঠিয়ে দিবেন। ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাতে পারো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।